বন্ধুরা, ক্রিপ্টো বাংলা গসিপ চ্যানেলে আপনাদের স্বাগত। ক্রিপ্টো মার্কেটে লেটেস্ট কি নিউজ আছে সেটা দেখে নেব এবং বিটিসির চার্ট অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো বর্তমানে মার্কেট কোন দিকে যেতে চলেছে। আগামী দিনে কি মার্কেট ডাউন নামবে না উপরে যাবে? দেখতে গেলে, জানতে গেলে সঙ্গে থাকুন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন যাই, দেখে নেই নিউজ কি আছে। দেখুন, গত 2 দিন যেভাবে করে মার্কেট ডাউন নেমেছে বা ডাম্প হয়েছে, যদিও আমি এটা ক্র্যাশ বলতে রাজি না, কারণ ক্র্যাশ কথাটা শুনতে তখনই বেয়ার মার্কেটেই আমাদের ঠিক লাগে, কারণ ক্র্যাশ নেমেছে। অ্যাকচুয়ালি মার্কেট ভীষণভাবে ওভার বুলিশ ছিল, সেটাকে জাস্ট কুল ডাউন করার জন্য মার্কেটকে নিচে নামানো হয়েছে বা নেমেছে, যাই হোক সেল আপ হয়েছে। তো দেখুন, আমরা রিটেলার হিসাবে হয়তো মার্কেট সেল আপ হয়েছে বলে আমরা ভীষণভাবে আতঙ্কিত হয়ে আছি, এবার হয়তো 50,000-এ নামবে বা 61,000-এ আসবে। কিন্তু মজার ব্যাপার এখানে একটু দেখে নেব, মিস্টার 100 যাকে আমরা বেশ কিছুদিন আগে থেকে নাম দিয়েছি মিস্টার 100, তার বাইং স্ট্যাটাস কি আছে আপনি ভাবুন। আমাদের পার ডে মাইন করে বেরোচ্ছে 900 বিটিসি। মিস্টার 100 যখনই বাই করছেন, 100-এর উপরে বাই করছেন এবং গত 2 তারিখ প্রায় 820 বিটিসি বাই করে ফেলেছেন। মাইন হয়ে আসছে 900 বিটিসি, উনি বাই করছেন টোটাল সারাদিনে 820 বিটিসি। ভাবুন একবার যে প্যানিকটা শুধুমাত্র কাদের জন্যে? শুধুমাত্র আপনার আমার রিটেলারদের জন্য। যারা ভেল তারা কিন্তু লং টার্মের উপর লক্ষ্য করে কিন্তু কন্টিনিউ বাই করে চলেছে। আমরা ইটিএফ এর যে বাইং স্ট্যাটাস বা বাই কি করেছেন 2 তারিখ, গত 2 তারিখের ইটিএফ এর কি বাইং হয়েছে সেটাও দেখে নেব। ব্ল্যাক রক প্রায় 150 মিলিয়নের মতন বাই করেছে, অলমোস্ট বিটিসি হচ্ছে 2278। ফেডালিটি বাই করেছে 45 মিলিয়নের মতন, যেখানে বিটিসি হচ্ছে 678 বিটিসি। আর্ক ইনভেস্টর ঘটনাচক্রে 88 মিলিয়ন সেল করেছে, আর বিটকয়েনের হিসাবে 1325 বিটকয়েন সেল করেছে। তবে সেলিং দেখে বন্ধুরা ঘাবড়াবেন না, প্রফিট বুক তো করবেই। প্রফিট বুক যখনই করবে, প্রফিটের যখন লালসা আসবে, তখন সে সেকেন্ড টাইম আবার জাম্প করবে। আমি সেই জন্যই আপনাদের বারবার বলি যে প্রফিট বুক করুন। প্রফিট যখনই আসবে তখনই আপনি নতুনভাবে ট্রেডের প্ল্যানিং করতে পারবেন। সেই প্ল্যানিংটা খুব দরকার, মানি ম্যানেজমেন্ট করতে পারবেন, সেটা খুব দরকার। আচ্ছা, দেখে নেব গ্রে স্কেলের যে সেলিং প্রেশারটা কেমন ছিল। গ্রে স্কেল 82 মিলিয়নের মতন সেল করেছে, যেটা হচ্ছে 1240 বিটিসি হয়। তো ব্যাপারটা হচ্ছে সেলিং মোটামুটি এদিকে আর্ক ইনভেস্টার আর এবং গ্রে স্কেল। হয়তো আর্ক ইনভেস্টার 2 তারিখ সেল করেছে, হয়তো আগামী দিনে সেল হয়তো করবে না, বাই করবে। আর গ্রে স্কেল তো কন্টিনিউ সেল করে চলেছে, জানি না এই কতদিন পর্যন্ত সেল কন্টিনিউ করে যাবে, ওয়েট করতে হবে এদেরকে দেখার জন্য। আরেকটা নিউজ মার্কেটে যেটা স্প্রেড হচ্ছে যে 30,000 বিটিসি সিল্ক রুট থেকে হ্যাক হয়েছিল, সেটা ইউএস গভর্নমেন্ট এটাকে কাস্টাডিতে, মানে ইউএস গভর্নমেন্টের কাস্টাডিতে এই 30,000 বিটিসি ছিল। রাইট নাও ব্যাপারটা কি হচ্ছে, 30,000 বিটিসিকে ট্রান্সফার করা হয়েছে কয়েন বেসে। যদিও নিউজটা কনফার্ম না, এখানে বলেই দিচ্ছে ট্রান্সফার ইজ নট কনফার্ম। ট্রানজ্যাকশনটা নট কনফার্ম, ট্রানজ্যাকশনটা কিন্তু কনফার্ম না, তারপরেও নিউজটা মার্কেটে আসছে। আমাদেরকে একটু পারলে সতর্ক হয়ে থাকতে হবে, কারণ নিউজ যখন আসছে হয়তো মার্কেটকে আরেকটু প্যানিক করানোর জন্য হলেও হতে পারে, যাতে রিটেলাররা লাস্ট চেক আউট হলেও হতে পারে এটা। তার পাশাপাশি আরেকটু ভালো নিউজ যদি দেখে নেই,
ইউএসডিটি মিন্ট হলো আবার $1 বিলিয়ন মতো। $1 বিলিয়ন ইউএসডিটি মার্কেটে আবার নতুনভাবে আসতে চলেছে। তার মানে আপনি তো যদি বিটিসি বা অন্যান্য কয়েনেও যদি আপনি বাই করতে চান, তাহলে আপনাকে বাই করতে গেলে লাগবে ইউএসডিটি, মানে অ্যাকচুয়ালি স্টেবল কয়েন লাগবে। তো স্টেবল কয়েন যদি মার্কেটে ক্রাইসিস থাকে, মানে মার্কেটে যদি না থাকে, তাহলে তো আপনি তো কিনতেও পারবেন না কোনো কিছু। আবার মিন্ট করা মানে নতুনভাবে সার্কুলেটিং যে সাপ্লাই, $1 বিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই বাড়তে চলেছে ইউএসডিটির। তার পাশাপাশি দেখে নেব ইউএসডিসিরও সার্কুলেটিং সাপ্লাই বাড়তে চলেছে। মানে ভাবতে পারছেন, একদিকে প্যানিক তৈরি করা হচ্ছে, আরেকদিকে কিন্তু ইউএসডিটি এবং ইউএসডিসি মার্কেটে কিন্তু মিন্ট হয়ে আসছে, মানে নতুন হয়ে আসছে। দেখে নেব বিটিসির লিকুইডেশন দেখতে গেলে মোটামুটি এখানে যে $65,000 পর্যন্ত নিচে আর লিকুইডেশন দেখতে পাচ্ছি না। 64,000-এর ঘরে লিকুইডেশন কিছু পরিমাণে দেখতে পাচ্ছি, আর সম্পূর্ণ আছে 70,000 থেকে প্রায় আপনার 70,000 থেকে প্রায় আপনার 72,500 পর্যন্ত লিকুইডেশন হেভি পরিমাণে আছে। কয়েক বিলিয়ন ডলারের লিকুইডেশন আছে। দেখা যাক মার্কেটটা কত ফাস্ট ওপরের দিকে যাচ্ছে। আরেকটা জিনিস আপনাদের সামনে চার্ট প্যাটার্ন আলোচনা করার আগে, বা বিটকয়েনের বা বিটিসির চার্ট অ্যানালাইসিস করার আগে আপনাদের একটা চার্ট প্যাটার্ন আমি একটু দেখে নিতে চাই। এই যে চার্ট প্যাটার্নটা দেখছেন বা এটা যে দেখছেন, এটাকে বলে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। দেখতে পাচ্ছেন নিচে সাপোর্ট তৈরি হয়েছে, উপরে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্নটা একটু মনে রাখবেন। এবার আমি চলে আসি চার্টে। আমি যদি আপনাদেরকে এগুলো বাদ দিই, এগুলো আমি পরে আপনাদেরকে বোঝাচ্ছি। আমি যদিও এখানে একটা ব্যাপার ঘটবে, যে হয়তো আমি ভিডিওটা পাবলিশ করতে করতে এটা পাবলিশড হবে আপনার 5:30টার দিকে, 4:30 থেকে 5:30টার দিকে। তবে ততক্ষণে হয়তো এই যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা হয়তো অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আপনাদের মনে এটা প্রশ্ন আসতে পারে, তাহলে প্রত্যেক দিনের বিটিসি চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করার কি আছে? কিন্তু ব্যাপারটা একটু ভালো করে ভেবে দেখবেন, এটাই এমন একটা মার্কেট যেটা 24 ঘন্টার জন্য আমাদের সামনে ওপেন থাকে। মানে আমরা 24 ঘন্টা এখানে বাই সেল করতে পারবো। 24 ঘন্টা যখন বাই সেল করতে পারবো, তার মানে চার্টটা মুভমেন্ট 24 ঘন্টা হচ্ছে। 24 ঘন্টা হওয়া মানে চার্টের পরিস্থিতি এখন যেটা দেখছেন, সেটা কিন্তু 6 ঘন্টা পরে হোক বা 12 ঘন্টা পরে হোক, প্যাটার্নটা কিন্তু পুরোটাই বদলে যেতে পারে। তো আর চট করে যে টোটালটা চেঞ্জ হয়ে যাবে সেটাও না। এখানে দেখুন, এখানে একটা দাগ টানা হয়েছে, সেটা বারবার এখানে 1 বার 2 বার 3 বার 4 বার উপরে টাচ করেছে। মানে উপরে যেটা টাচ করছে সেটা আমাদের রেজিস্ট্যান্স। আমি বিগিনারদের জন্য একটা ভিডিও বানিয়েছি, যেখানে আমি আই কার্ডেও দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও দিয়ে দেবো। এখানে একটু দেখে নেবেন যে বিগিনারদের ট্রেডিংয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের যে কি ভ্যালু আছে, সেটা আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, বা আমাদের জানাটা অতীব দরকার। তো উপরের আমি দাগটাকে রেজিস্ট্যান্স হিসাবে ধরবো, কারণ ওপরে মার্কেট বারবার দেখুন এই লেভেলে মার্কেট বারবার টাচ করেছে, রেজিস্ট্যান্সে ব্রেক করতে পারেনি। সেম তার একই রকমভাবে নিচের দিকেও একটা দাগ টানা হয়েছে, সেই দাগটাকে বারবার এখানে এসে ওপরে গেছে, মানে এটা একটা সাপোর্ট হিসাবে ধরে নেব। এখানেও যদি আমি লক্ষ্য করি, 1 বার 2 বার 3 বার আর 4 বারের বেলা এটাকে ব্রেক করে নেমেছে। এই প্যাটার্নটাকে বলে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। যে কোনো চার্ট প্যাটার্নে বিভিন্ন রকম চার্ট প্যাটার্ন আছে। চার্ট প্যাটার্নটা তৈরি করে মার্কেট মুভমেন্ট পরবর্তী মুভমেন্ট নেয়। তবে এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে ব্রেকআউটটা ওপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে। তার মানে এটা না যে ব্রেকআউট সবসময় ওপরের দিকে হবে বা নিচের দিকে হবে না। তো যারা এক্সপার্ট ট্রেডার বা যারা পুরনো হয়েছে এই মার্কেটে আছে, বা যাদের একটুখানি সম্পর্কে জ্ঞান আছে, তারা কিন্তু এই রকম পজিশনে বুঝতে পারবে এবং তাদের ট্রেড করতেও অনেকটা সুবিধা হবে। প্রবলেমটা হয়ে যায় আমাদের বিগিনারের ক্ষেত্রে, আমরা বুঝতেই পারি না যে
প্যাটার্নটা তো ফর্ম হয়েছে, কিন্তু প্যাটার্নটা কোন দিকে ব্রেক করবে? এখানে দেখুন নিচে ব্রেক করে নিচে নেমেছে এবং ওপরের দিকে আবার টাচ করেছে। মানে যে রেজিস্ট্যান্স মানে যে সাপোর্টটা ১ বার, ২ বার, ৩ বার সাপোর্ট হিসাবে কনফার্ম করলো, সেই সাপোর্টটাকে মার্কেট ব্রেকডাউন করে রেজিস্ট্যান্স হিসাবে কনফার্ম করলো একবার। তার মানে মার্কেট নিচে যেতে চলেছে। আমার কথাটা হয়তো যদি একটু ভালো করে শোনার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন আমি কি কথাটা বলতে চলেছি। নিচের এই যে দাগটা টানা হয়েছে, এই দাগটা ১ বার, ২ বার, ৩ বার যখন সাপোর্ট হিসাবে কনফার্ম করলো এবং ৪ বারের বেলা যখন ব্রেকডাউন করে নিচে নেমে একটু মার্কেটটা উপরে গিয়ে সেই সাপোর্টটাকে রেজিস্ট্যান্স হিসাবে কনফার্ম করলো, তার মানে মার্কেটে কিন্তু ফল আসাটা স্বাভাবিক বা কনফার্ম করলো মার্কেটে যে ফল আসবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা ফিউচার ট্রেড কেউ করতাম বা যদি লেভারেজ ট্রেড, যেটা ফিউচার, যেটা মানে কি বলবো, যারা মার্কেটে পুরনো আছে তারা ভালো বুঝতে পারবে ফিউচার ট্রেড কাকে বলে। যারা বিগিনার তাদেরকে আমি কখনোই রেকমেন্ড করব না ফিউচার ট্রেড করার, কারণ ফিউচার ট্রেড ভীষণই মানে মারাত্মক একটা ট্রেড, যেখানে আপনাদের টাকা টোটালটাই একবারে লিকুইডেট হয়ে যেতে পারে। যখনই মার্কেটের এগেনস্টে আপনি থাকবেন তখনই আপনার টোটালটা লিকুইডেট হয়ে যাবে। বা শর্ট লং, এখান থেকে যদি শর্ট করতো তাহলে কিভাবে করতো? জাস্ট এখান থেকে যখনই কনফার্ম করলো এখান থেকে ট্রেডটা ওপেন করতো, এই জায়গাটায় আপনার সাপোর্ট দিত, সাপোর্ট বলছে এখানে স্টপ লস দিত, আর প্রফিট রাখতো আপনার ঠিক এই জায়গায়। এখানে একটু লক্ষ্য করে দেখবেন 5.72% প্রফিট ইজিলি বুক করতে পারতো। আজকে মার্কেট ডাউন নামছে বলে আমরা হয়তো ভয় পাচ্ছি, কিন্তু যারা শর্ট লং করে তাদের পক্ষে কিন্তু এই মার্কেটটাতেও প্রফিট বার করবে। তবে আমি বারবার বলি, আমি রেকমেন্ড করি না, অভিজ্ঞতা বাড়ান। যারা স্পটে ট্রেড করছেন, যারা স্পটে বাই সেল বা অল্ট কয়েনে বাই সেলে বাই করে আছেন বা লং টার্ম ইনভেস্টার, আমি সব থেকে বেটার। কারণ যখন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, যখন আপনার অভিজ্ঞতা বাড়বে, তখনই কিন্তু আপনি ফিউচারে আসুন বেটার। তার কারণ যখনই আপনার এগেনস্টে মার্কেট যাবে, মার্কেট যদি এখান থেকে যদি ব্যাক করে ওপরে চলে যেত তাহলেই কিন্তু আপনার পুরো লিকুইডেট হয়ে যেত বা আপনার যে স্টপ লস হিট করতো। তবে এই যেটা দেখছেন টার্গেটটা, এই টার্গেটটা হচ্ছে জাস্ট এই যে গ্যাপটা, এই গ্যাপের টার্গেটটাই অ্যাকচুয়ালি এখানে টার্গেট হিসাবে নেওয়া হয়েছে। ঠিক আছে? আর একটা আমি গতকাল ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এই দুটো সাপোর্ট নিয়ে। তো যাই হোক, আমি ভাবতে পারিনি যে উপরের সাপোর্টটা হয়তো ব্রেক করবে, সেকেন্ড সাপোর্টটা হয়তো ব্রেক করতে পারবে না, কিন্তু দেখছি সেকেন্ড সাপোর্টটাও ব্রেক করে নিচে নামলো। ঠিক আছে, মার্কেট হতেই পারে। এখানে আমি আরেকটা জিনিস দেখে নেব যে আমি সেকেন্ড যে সাপোর্টটা আমি করেছিলাম, শুধুমাত্র আমি ইএমএ, যেটা 200 ইএমের উপরে বেস করেই আমি সাপোর্টটা করেছিলাম। আমি জানি 200 ইএমএ হয়তো ব্রেক করতে পারবে না, টাচ করে উপরে উঠে যাবে, কিন্তু যাই হোক এখানে ব্রেক করে নিচে নামার পর ওপরে কিন্তু ক্যান্ডেলটা যাচ্ছে। আমরা লক্ষ্য করব 8 আওয়ারের ক্যান্ডেলটা কমপ্লিট হতে আর 4 ঘন্টার মতন আছে। 4 ঘন্টাতে ক্যান্ডেলটা কোথায় কমপ্লিট হয়? 200 ইএমের উপরে যদি ক্যান্ডেল কমপ্লিট হয় তাহলে মোটামুটি মার্কেট হোল্ড করলো এই জায়গাটা। আমাদের মার্কেটটা দেখতে হবে। আর যদি ব্রেক করে তাহলে মার্কেটটা কোথায় যেতে চলেছে সেটা একটু আলোচনা করে নেব। আমরা যদি এখানে 12 আওয়ারে দেখি বা 1 ডে প্যাটার্নে দেখি, এখানে দেখুন আরেকটা চার্ট প্যাটার্ন, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। আপনি এবার বলতে পারেন শুধু দেখে নিলে হলো না, এটাও সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল মানে আপনি শুধু একাই দেখছেন না, মার্কেটে যারা বসে আছে এবং পুরনো নতুন ট্রেডার সবাই কিন্তু এটা ফলো আপ করছে, যারা জানে মার্কেটে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, মানে মার্কেট ওপরের দিকেও ব্রেকআউট হতে পারে, নিচের দিকেও ব্রেকআউট হতে পারে। তবে কতটা ব্রেকআউট হবে সেটার আইডিয়া আপনি পেতে পারেন।
তবে আরেকটা জিনিস যখন তৈরি হচ্ছে আমাদের দেখে নিতে হবে। দেখুন ওপরে টাচ করেছে, তারপরে কিন্তু কন্টিনিউ ওপরের দিকে ওপরের রেজিস্ট্যান্সে টাচ করার চেষ্টা করেছে, মানে ওপরে ব্রেক করার চেষ্টা করেছে, কিন্তু এখান থেকে যেহেতু সেলার অ্যাক্টিভ সেহেতু মার্কেটকে নিচে নামানো হয়েছে বা নিচে নেমেছে। সেম একই রকমভাবে আমি দেখে নেব নিচের যে সাপোর্ট তৈরি হয়েছে। দেখুন ১ বার, ২ বার, ৩ বার, আর এটা নিয়ে ৪ বার। ৪ বার কিন্তু সাপোর্টটা নিল, কিন্তু ব্রেকআউট দেয়নি। তবে এটার ব্রেকআউট কোথায় হতে পারে আমি মোটামুটিভাবে একটু আইডিয়া দেবো আপনাদের। 100% আমি বলতে পারছি না মার্কেট কোন দিকে যাবে, তবে আমি যেই দিকেই ব্রেক করুক না কেন আমি মোটামুটি একটা অ্যাকুরেট জায়গা হয়তো আপনাদের বলে দিতে পারবো। আমি যদি এই মাপটা ধরে নেই তাহলে দেখুন এই যে জায়গাটা 50,000 থেকে শুরু করে 52,000, এই যে এখানে যে মার্কেট দীর্ঘ সময় যে সাইডওয়ে চলেছে, এটা আপনাদের সাপোর্ট হিসাবে দারুণভাবে কাজ করবে যদি মার্কেট নিচের দিকে ডাউন হয়। আর সেম একই রকমভাবে যদি আমি মার্কেট ওপরের দিকে আপ যায় তাহলে এবার কোথায় যেতে চলেছে বন্ধুরা? এখানেই হচ্ছে মজার ব্যাপার। এখানে যেতে পারে $88,000, প্রায় $89,000 কাছে টাচ করতে পারে মার্কেট। তবে ওয়েট করতে হবে এবং আমাদের ফলো করতে হবে মার্কেট কোন দিকে ব্রেকআউট হয়। তবে টেকনিক্যাল যে কথা বলে প্রমাণটা পেয়ে যাবেন। যদিও আমি এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে আপনাদেরকে হয়তো খানিকটা হলেও বুঝাতে পেরেছি যে মোটামুটি যে মাপটা দেওয়া হয়েছিল সেই মাপটা কিন্তু ব্রেক করে নিচে নেমেছে, এটা ঠিক, কিন্তু মাপটা কিন্তু এসছে, এমন না যে তার উপর থেকে মার্কেট ঘুরে গেছে। তো ঠিক আছে, যারা মার্কেটের একটু অভিজ্ঞতা আছে তারা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বা বিভিন্ন চার্ট প্যাটার্ন সম্বন্ধে ভালো জানবেন। যারা মার্কেটে নতুন এসছেন বা নতুন দেখছেন তারা আমি চাইবো বা আপনি যদি অভিজ্ঞতা করতে পারেন তাহলে আপনাদের পরবর্তীকালে ট্রেড করতে ভীষণভাবে উপকৃত পাবেন এবং আপনাদের ট্রেডে অনেকটাই অ্যাকুরেসি আসবে, লসের পরিমাণ কমবে। তবে আমাদের এই প্যাটার্নটা দেখতে হবে, ফলো করুন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, ফ্রেন্ড এমন ফ্যামিলির কাছে শেয়ার করুন, মোটিভেট করুন আমাকে। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বা আপনাদের মোটিভেশন যাতে আমি যতদিন আমাদের কমিউনিটি চলবে ততদিন যাতে আপনাদের মোটিভেট করে যেতে পারি। আর ফলো আপ করুন, দেখুন মার্কেটে কি মুভমেন্ট আসতে চলেছে আগামী দিনে। তবে বি পজিটিভ। আজকের মতন এখানেই, ভালো থাকবেন, গুড বাই।